চলে এসেছি হাবড়ার হিজল পুকুরের প্রগতি সংঘ ক্লাবের সামনে। আর তোমরা পিছনে দেবে, তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। আর ঠাকুরটা দেখতে পাচ্ছ তোমরা গাইস, কি তো এটা হচ্ছে আমাদের কামারথুবা প্রগতি সংঘ। আর এখানে পিছনে তো হ্যালো ভিউয়ার্স, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আর একটি নতুন ভিডিওতে আর এটা নতুন কন্টেন্টে তোমাদের মধ্যে এসেছি। আর আজকে মহাপঞ্চমীর প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন সবাইকে। আর আজকে এসেছি আমাদের 4 নম্বর এপিএ ক্লাবের পুজো দেখতে। আর এটা হচ্ছে আমাদের ফার্স্ট থিম। আর এখানে এসে তোমাদের অশোকনগরের কিছু টপ প্যান্ডেল দেখাবো, টপ থিম দেখাবো। তোমাদের কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো প্রথম প্যান্ডেল হচ্ছে আমাদের শেরপুর কালীবাড়ির, এবারের থিম হচ্ছে মিশরের পিরামিড। আর পিরামিডের ভিতরে সবকিছু তোমাদেরকে দেখাবো। তো চলো ভিতরের দিক যাওয়া যাক। আর আরও প্যান্ডেল তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি, সো লেটস গো। তো ভিতরটা কিছুটা এরকম, ঢুকতে গেলে কিছুটা এরকম দেখাচ্ছে। আর তো আপনারা দেখতে পাচ্ছেন ভিতরটা এরকম। এখনও শায়দ পুরো কাজকর্ম চলেনি, কাজকর্ম চলছে। আর বাইরের আঁকাগুলো দেখে বুঝতেই পারছেন হাতের কাজ বহু দক্ষতার সঙ্গে করা হয়েছে। আর ভিতরের ডেকোরেশনটা দেখো, অতি সুন্দর ডেকোরেশন করেছে ভিতরে। আর এখানে ঠাকুরটা দেখে তোমরা গাইজ বলো ঠাকুরটা কেমন হয়েছে, থিমের সঙ্গে ম্যাচিং করেছে কি করেনি, ঠিক আছে? তো ভাই আমার মতে আনকমন ঠাকুর হয়েছে। এরকম অশোকনগরে কোথাও ঠাকুর আগে কখনো দেখিনি, ফার্স্ট টাইমই এরকম ঠাকুর দেখলাম। তো অবশ্যই কমেন্ট করে বলবে ঠাকুরটা কেমন হয়েছে। আর বাইরের কাজগুলো দেখো গাইজ, হাতে করা কাজ, অবশ্য খুব নিখুঁত কাজ, দেখতে খুবই সুন্দর হয়েছে। আর উপরের কারুকার্যর কিছুটা আলাদা থিম রয়েছে। তো গাইজ এখন আমরা এই প্যান্ডেল দেখে নিয়েছি, এবার যাব আমাদের সামনের কোনো লোকেশানে, অন্য ডেস্টিনেশনে। আর আমাদের তো গাইজ এটা হচ্ছে আমাদের 5 নম্বরে। আর এখানে দুর্গা উৎসবের প্যান্ডেলটা তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর করেছে, সত্যি খুব। এটা বিনার কুলো দিয়ে বানিয়েছে। তো এন্ট্রেসটা দেখো গাইজ, লাইটিংটা এত কাঁপছে, ওর জন্য হয়তো একটু ভিডিও কোয়ালিটিটা অন্যরকম আসতে পারে। বাট কাজটা দেখো তোমরা গাইজ, কাজটা দেখো, সত্যি এগুলো খুব সুন্দর হাতের কাজ করেছে, ঠিক আছে? তো গাইজ অসাম লাগছে ভিতরটা, দেখো গাইজ ভিতরটা, ঠিক আছে? এগুলো হচ্ছে চামচ আর ঘটফট দিয়ে করেছে, উপরটা খুব সুন্দর লাগছে। তো বাঁশের কাজকর্ম দিয়ে করা গাইজ। হ্যালো গাইজ, আমরা এই মুহূর্তে আছি আমাদের 5 নম্বর ভারতী স্কুলের মাঠে। আর এখানে প্যান্ডেলটা তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর করেছে। তো আমার এতগুলো ভিডিওর মধ্যে এই প্যান্ডেলটা কত নম্বর স্থানে রাখা উচিত তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। আর এই প্যান্ডেলটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। তো আমরা পরের প্যান্ডেলে যাচ্ছি, লেটস কন্টিনিউ। তো গাইজ আমরা চলে এসেছি এখন হাবড়া রোডের হিজল পুকুরে সবুজ সংঘ ক্লাবে। আর তোমরা পিছনের প্যান্ডেলটা দেখতে পাচ্ছ কি সুন্দর করেছে, লাল কালো কাপড়ের মধ্যে দিয়ে কুলো আর ঘটের মধ্যে সুন্দর কাজ করেছে। তো আমরা ভিতরের দিক যাচ্ছি, প্যান্ডেলটা কি কেমন হয়েছে ভিতরের সিন দেখাবো, সো লেটস গো। এখানে দেখো, এখানে কত সুন্দর এরা কাজ করেছে। আর একবারে অশোকনগরের বেশিরভাগ কাজই সব হাতের কাজ নিখুঁতভাবে করেছে, কুলো দিয়ে আর অন্যরকম বিভিন্ন বস্তু দিয়ে, পাট, তারপরে বাঁশের চটা, বিভিন্ন আইটেম দিয়ে করেছে। আর এখানে তো এরা এত কষ্ট করছিল কারণ এদের এখানে এখনো পুজোটা উদ্বোধন হয়নি, রিবন কাটা হয়নি তার জন্য। আর ভিতরে এত সুন্দর সোলার কাজ করেছে, পুরো দেখে মন জুড়িয়ে যাচ্ছে, মনোরম দৃশ্য। তো তোমরা গাইজ এটাকে বলো কত নম্বরে রাখবে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমি ভিডিওটা কন্টিনিউ। আর এখানে ঠাকুরটা দেখো। তো গাইজ তোমরা প্যান্ডেলটা অবশ্যই দেখেছো, ভিতরের ডেকোরেশনগুলো দেখিয়েছি, প্যান্ডেলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই প্যান্ডেলটাকে তোমাদের কত নম্বরে ফেলা উচিত অবশ্যই কমেন্ট করে জানাবে। তো সামনের প্যান্ডেলের দিকে যাচ্ছি, লেটস কন্টিনিউ। গাইজ এখানে তোমরা প্যান্ডেলটার এন্ট্রেসটাই দেখতে পাচ্ছ, আর লাইটিং দিয়ে এত সুন্দর করেছে, মানে সত্যি ঢুকে মজা পেয়ে যাচ্ছে গাইজ। আর মজা বলতে সত্যিই মজা লাগছে ভাই, লাইটিংটা দেখতেই অসাধারণ লাগছে গাইজ, অসাধারণ। আমরা চলে এসেছি হাবড়ার হিজল পুকুরের প্রগতি সংঘ ক্লাবের সামনে। আর তোমরা পিছনের প্যান্ডেলটা দেখতে পাচ্ছ কত সুন্দর সাজিয়েছে। আর এই প্যান্ডেলটাকে তোমরা কত নম্বর স্থানে রাখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আর পিছনে এত সুন্দর কারুকার্যর মধ্যে করেছে, সেটা বলে বোঝানো যাবে না, বাইরেটাই এত সুন্দর, তো ভিতরটা কত সুন্দর হবে। সো লেটস গো, ভিতরের দিক চলো, দেখাচ্ছি তোমাদেরকে প্যান্ডেলটা কীরকম কী হয়েছে। সো লেটস গো। তো গাইজ আমরা এই মুহূর্তে চলে এসেছি ভিতরটাতে। আর ভিতরটাতে তোমরা কাজকর্ম দেখো, ঠিক আছে? এখানে সামান্য দেখো গরুর গাড়ি দিয়ে কি সুন্দর করে বানিয়েছে এটা। আর সব কিছু কুলো দিয়ে আর শোলা দিয়ে বানানো হয়েছে। সাইডের কারুকার্যগুলো দেখতে পাচ্ছ কি সুন্দর ঝুড়ি দিয়ে বানিয়েছে। আর এখানে নানা রকম বিচুলি থেকে শুরু করে, ফোম থেকে শুরু করে, ছৌ নাচের যে মুখোটা হয়, মুখোটাগুলো ইউজ করেছে দেখো গাইজ এগুলো, ঠিক আছে? আর এখন ভিতরের দিকে যাচ্ছি, উপরের দেখো কি সুন্দর কারুকার্য করেছে। আর এখানে ভিতরের দিকে যাওয়ার মধ্যে দেখা যাচ্ছে ঠাকুরটার মুখটা অতি সুন্দর লাগছে। তো ভিতরে গিয়ে দেখাচ্ছি তোমাদের ঠাকুরের মুখটা কেমন লাগে।
আর এখানের সাইডটা দেখো গাইস কি সুন্দর কারুকার্য করা রয়েছে, আর উপরটা দেখো, এগুলো হাতের কারুকার্যের ব্যাপারই কিছুটা আলাদা। আর সত্যি বলতে আমাদের অশোকনগর হাবড়া এলাকার মধ্যে যে এরকম প্যান্ডেল হয় সেটা ভাবার বিষয় না। তো চলো লেটস গো। আর ঠাকুরটাকে দেখো গাইস, ঠাকুরটা কি সুন্দর হয়েছে সত্যি, মৃন্ময়ী মায়ের চিন্ময়ী মুখ, তো সত্যি দেখো কথাটা মিলে গেছে। তো এটা কত নম্বর স্থান দেবে অবশ্যই বলবে। তো পরের প্যান্ডেলে যাব আমরা। সো লেট পাচ্ছ তোমরা কি সুন্দর এখানে ভিতরে আইসক্রিমের কাঠি দিয়ে প্যান্ডেলটা করেছে, আর ছাদটার দেখো ঝুমুরটা কি সুন্দর, ঠিক আছে, কারুকার্যগুলো খুবই সুন্দর। তো এটা কত নম্বর রেটিং দেবে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। আর ঠাকুরটা দেখতে পাচ্ছ তোমরা গাইস কি সুন্দর মায়ের মুখটা রয়েছে। আর এখানে তোমরা প্যান্ডেলে গাইস কত নম্বর রেটিং দেবে অবশ্যই কমেন্ট করে বলবে। তো চলো আমরা আরও প্যান্ডেল আছে, আরও প্যান্ডেলগুলোকে দেখাচ্ছি। সো লেটস গো। তো এটা হচ্ছে আমাদের কামারথুবা প্রগতি সংঘ। আর এখানের পিছনের প্যান্ডেলটা তোমরা দেখো, জাস্ট কি সুন্দর ভিউটা দেখো, আর এত সুন্দর কারুকার্য করেছে এখানে। তো এখানে তোমরা কত নম্বর দেবে, এই প্যান্ডেলটা কত নম্বর রেস্ট্রিকশন করবে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো প্যান্ডেলের ভিতর দিকে চলো, তোমাদের প্যান্ডেলের কারুকার্য দেখাচ্ছি, লেটস গো। তো গাইজ দেখো এখানে কত সুন্দর গাইজ প্যান্ডেলের ডিজাইনটা, আর ভিতরে ঢুকতে না ঢুকতেই বাম বাম বলে, ঠিক আছে, আমাদের শিবশম্ভু, ঠিক আছে, কত বড় দেখো। আর এখানে কারুকার্যটা দেখো গাইজ, ভিতরে বাঁশ টাশ দিয়ে গামছা দিয়ে কি সুন্দর করে বানিয়েছে। আর সত্যি বলতে কি প্যান্ডেলের লুকের উপরেই প্যান্ডেলটা অনেক ডিফারেন্স করে, অনেক কিছু ডিফারেন্স নির্ভর করে। তো এইখানটা দেখো গাইজ, ঠাকুরটাও এখানে কম সুন্দর হয়নি, কি সুন্দর মায়ের মুখটা দেখতে পাচ্ছ, মৃন্ময়ী মায়ের চিন্ময়ী মুখ। তো প্যান্ডেলটা অবশ্যই বলবে কমেন্ট করে কেমন হয়েছে। আর চলো তাহলে এখানের প্যান্ডেলটা তো দেখা হয়ে গেছে, বাইরের দিকে যাই, আরও কিছু প্যান্ডেল দেখাচ্ছি, তোমরা অবশ্যই রেটিং দেবে প্যান্ডেলটা কেমন হয়েছে। সো লেটস গো। তো গাইজ এটা আমাদের হচ্ছে হাবড়া স্টাফ কোয়ার্টারের পুজো। আর প্যান্ডেলটা হচ্ছে রাস্তার উপরেই, যেহেতু ছোট জায়গা এর জন্য ঠিকঠাক ফুটিয়ে উঠাতে পারেনি, বাট প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে। ভিতরের কারুকার্য বলতে গেলে দেখো গাইজ এত সুন্দর। অ্যাকচুয়ালি বাংলার উপরে আমাদের যত পুরনো সিনিয়র সিটিজেন ছিল, রবীন্দ্রনাথ ঠাকুর, ট্যাগর, মহাত্মা গান্ধী, এদের সবার উপরে করেছে, পুরো বিশ্ব বাংলা পৃথিবীর উপরে করেছে। তো প্যান্ডেলটা দেখো ভিতরের কারুকার্য খুব সুন্দর হয়েছে, পুরোটাই হাতে করা রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ তোমরা ঠাকুরটা কত সুন্দর, ঠিক আছে। তো অবশ্যই কমেন্ট করে বলবে প্যান্ডেলটা কেমন লাগছে আর ঠাকুরটা কেমন হয়েছে। আর গাইস এতগুলো প্যান্ডেলের মধ্যে এই প্যান্ডেলটাকে তোমরা কত নম্বর রেটিংয়ে দেবে অবশ্যই কমেন্ট করে বলবে। তো অনেকটাই রাত হয়েছে, ঠিক আছে, এবার বাড়ি যাওয়ার পথে যে কটা পুজো দেখাতে পারবো। সো ভিডিও কন্টিনিউ করছি, লেটস গো। তো গাইজ এই মুহূর্তে আমরা আছি অশোকনগরের সুরিত সঙ্গে কল্যাণগড়ে। আর এখানে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ পুরো একটা থিমের উপরে করেছে, আর এই থিমটা দেখো কি সুন্দর, ঠিক আছে। তো গাইজ প্যান্ডেলটা দেখো খালি সাদার উপরে কাপড়ের উপর কি সুন্দর কাজ করেছে, ঠিক আছে, মন্দির টাইপের বানিয়েছে। তো এটা আমার আইডিয়া নেই কোন মন্দির বানিয়েছে, কারণ এটা আমি সম্পর্কে কোনো ধারণা নেই। তো প্যান্ডেলটা কেমন হয়েছে ভিতরের কাজকর্ম তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি। আর এখন যেহেতু রাত, সের জন্য বেশি লোকজন নেই, তার জন্য ফাঁকা ফাঁকায় দেখাতে পারছি। আর এখানে আপাতত আমরা ভিতরে ঢুকছি, ভিতরের কাজকর্ম দেখাবো। তার আগে তোমাদেরকে বলছি তোমরা এই প্যান্ডেলটাকে কত নম্বরে ফেলাবা তো অবশ্যই বলবে, ঠিক আছে। আমাদের অশোকনগরের টপ 10 প্যান্ডেলের মধ্যে তোমরা কত নম্বরে বলবে, তো তোমাদের উপরেই ডিসাইড করতে দিলাম। আর চলো ভিতরের দিক যাওয়া যাক, ঠিক আছে, আমরা দেখছি প্যান্ডেলের ভিতরটার কাজকর্ম। তো গাইজ ঝাড়বাতিটা দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর, আর ভিতরে সমস্তটা ফোম দিয়ে কাজকর্ম করা, খুব সূক্ষ্ম হাতে নিখুঁত কাজ করার। ঝাড়বাতিটা জাস্ট ওয়াও। আর ঠাকুরটা দেখতে পাচ্ছ এত সুন্দর, ঠাকুরটা কি সুন্দর দেখো, মায়ের মুখটা সত্যি মৃন্ময়ী মায়ের চিন্ময়ী রূপ, দেখো কি সুন্দর ঠাকুরটা গাইজ। আর অবশ্যই এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলে ফলো করবে, ফেসবুকে অ্যালেক্স সায়ন আর ইউটিউবে অ্যালেক্স সায়ন 09। গাইজ আশা করি এই ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। আর নেক্সট টাইম এরকম আরও ভিডিও চাইলে আপনারা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলে। আর আমার ফেসবুক চ্যানেল অ্যালেক্স সায়ন আর ইউটিউব চ্যানেল অ্যালেক্স সায়ন 09 অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুকে ফলো করে দেবেন। এরকম নতুন নতুন ভিডিও চাইলে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দেবেন যারা আমাদের অশোকনগরের প্যান্ডেল না দেখেছে। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আর আপনারা অবশ্যই কমেন্ট করে বলে যাবেন কোন প্যান্ডেলটি কোন ভালো হয়েছে, আর 1 থেকে 10-এর মধ্যে কাকে রেটিং দেওয়া উচিত। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তব তক আপনারা পুজো জমিয়ে ফাটাফাটি আনন্দ করুন, আর দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সবাইকে নিয়ে সুস্থ থাকুন, ভালো থাকুন। তো শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার ভিডিওটি এখানে শেষ করলাম। তো নমস্কার।